চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছিলেন তারা। কেউ হয়তো ভেবেছিলেন চিকিৎসার শেষে সুস্থ হয়ে ফিরবেন প্রিয়জনের কাছে, কিন্তু কয়েক ঘন্টার ব্যবধানে সেই যাত্রাই হয়ে গেল জীবনের শেষ যাত্রা। বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে, বুধবার ভোরে কলকাতার ফ্রি স্কুল স্ট্রিটের একটি হোটেলে ভয়াবহ আগুনে প্রাণ হারিয়েছেন 9 বাংলাদেশি। নিউ মার্কেটের কাছে ওই হোটেলে আগুন লাগে রাত আনুমানিক 3টার দিকে। মুহূর্তেই ধোঁয়া আর আগুন ছড়িয়ে পড়লে ওপরের তলায় আটকা পড়েন বেশ কয়েকজন। দমকলের 4টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। পরে যোগ দেয় দুর্যোগ ব্যবস্থাপনা দলও, কিন্তু ঘন কালো ধোঁয়ার কারণে ওপরের তলায় পৌঁছানো কঠিন হয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে এলেও শেষ পর্যন্ত 9 জনকে আর জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। সবচেয়ে কষ্টের বিষয়, নিহতরা সবাই গিয়েছিলেন চিকিৎসার জন্য, অর্থাৎ জীবন বাঁচানোর আশায় সীমান্ত পেরিয়ে কলকাতায় যাওয়া মানুষগুলোই আর ফিরতে পারলেন না আপনজনের কাছে। প্রাথমিকভাবে এসি থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে, তবে আগুনের প্রকৃত কারণ এখনও নিশ্চিত হয়নি। তদন্ত চলছে। আর এই ঘটনার মাত্র 2 দিন আগেই পশ্চিমবঙ্গের তারাপীঠে আরেকটি হোটেলে ভয়াবহ আগুনে প্রাণ হারিয়েছিলেন অন্তত 8 জন। পরপর 2 হোটেল অগ্নিকাণ্ডে এতগুলো প্রাণহানি এখন সামনে আনছে আরও বড় প্রশ্ন, হোটেলগুলোর অগ্নি নিরাপত্তা ব্যবস্থা আসলে কতটা নিরাপদ? একটা চিকিৎসার যাত্রা, একটা হোটেল, একটা আগুন, আর মুহূর্তেই থেমে গেল 9টি জীবন। যারা চিকিৎসা শেষে দেশে ফেরার কথা ছিল তাদের ফিরতে হলো কফিনে। স্বজনদের অপেক্ষা শেষ হলো এমন এক খবরে, যে খবর কোনো পরিবারই কখনো শুনতে চায় না। মৃত্তিকা সিনহা বিশ্বাস, গ্রিন টিভি ডিজিটাল।